ইয়া ইবনা আদম আ'তাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আন'আমতু আলাইকা মাযা সনা'তা ফিহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা জিজ্ঞাসা করবেন, একটা বাক্যে তিনটা কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ইয়া ইবনা আদম, ও মুসলমান, আজকে আমাদের কলিজাগুলা বড় শক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর জন্য আমাদের চোখের পানি আসে না, পরকালের জন্য আমাদের চোখের পানি আসে না। আমাদের কলিজার টুকরা নবীর জন্য চোখের পানি আসে না, ঠিক কিনা? এই মানুষগুলাকে যদি বলা হয় আল্লাহর জন্য কাঁদো, তো মানুষরা বলবে আল্লাহর জন্য আবার কেমনে কান্দে? গরু মরলে না কাঁদবো, কথা কয় না? বাড়ি ঘর পুড়ে গেলে না কাঁদবো, আল্লাহর জন্য আবার কেমনে কান্দে? অথচ এর একটা গরু মারা গেলে হাউমাউ করে গরুর পাও ধরে কানবো, ঠিক কিনা? ওর কাছে আল্লাহর চাইতে গরুর দাম বেশি। এইরকম নাফরমান আছে না নাই? একটা বুড়ি ছাগল যদি মারা যায়, ওই বুড়ি ছাগলের পাও ধরে জড়াইয়া, গলার মধ্যে জড়াইয়া ধরে কানবো। কিন্তু আল্লাহর জন্য এরা কানতে পারে না, কারণ ও ছাগলকে চিনছে, আল্লাহকে চিনে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান, আমাদের আব্বাজানকে, আরে আমাদের আব্বাকে, আদম আলাইহিস সালাম। ওই আদমের নাম নিয়ে তোমাকে, আমাকে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, নেতা সাহেব, খেতা সাহেব, সবাইকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইবনা আদম, এ আদমের বেটা, এ আদমের ছেলে, এ আদমের সওয়াল, এ আদমের পুলা, কথা শুন। আ'তাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আন'আমতু আলাইকা। তিনটা কথা আল্লাহ তাআলা বলবেন। আ'তাইতুকা, তোর যা যা দরকার ছিল সব আমি আল্লাহ দিছি, বাদ রাখছেনি কোনো কিছু? নাকটা নাকের জায়গায় দিছে, চোখটা চোখের জায়গায় দিছে, হাতটা হাতের জায়গায় দিছে, ধন সম্পদ, স্ত্রী পুত্র সব কিছু দিছে কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, সব কিছু দিছে কে? আল্লাহর থেকে সব কিছু নিয়ে আবার আল্লাহর এই ভুলে গেছ। এর চাইতে বড় নাফরমান আর কে আছে? আল্লাহ তাআলা বলবেন, আ'তাইতুকা, এই নাফরমান, তোরে আমি সব কিছু দিছি। ওই যে তুই মায়ের পেটে আসলি, তোর মাও জানে না, তোর বাবাও জানে না। আবার তোর বাবার কাছে কেমনে আসলি? ওই কাঁঠাল গাছের কাঁঠাল, আম গাছের আম, বেদানা গাছের বেদানা, পেয়ারা গাছের পেয়ারা, ধান গাছের চাল, গম গাছের আটা, এই সমস্ত কিছুর মধ্যে আমি আল্লাহ তোর অস্তিত্বকে আমি আল্লাহ রেখে দিছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কিছুর মধ্যে তোর অস্তিত্ব আমি আল্লাহ রাখছিলাম। তোর আব্বাও গুলা খাইছে, এর মাধ্যমে খাদ্য স্বরূপ পেটের মধ্যে গেছে। ওই খাদ্য থেকে আমি আল্লাহ বাছাই করিয়া, ওই খাদ্য থেকে আমি আল্লাহ বাছাই করিয়া তোর বাবার বীর্য কীট আমি বানাইছি। ও মুসলমান, বুঝো আল্লাহকে, কি তার ক্ষমতা, কি তার পাওয়ার, কি তার আজমত, কি তার বরত্ব, সব কিছু চিনো, আল্লাহকে চিনো না, এটাই সমস্যা। আজকে দুনিয়াতে বড় আগুন, সমাজটা বড় নষ্ট, পরিবারগুলা খারাপ হয়ে গেছে। পরিবারের মধ্যে শুধু ঝগড়াঝাটি ঝগড়াঝাটি, কুরআন নাই, হাদিস নাই, আল্লাহ নাই, রসুল নাই, জিকির নাই, আজকার নাই, নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, ঠিক কিনা? শুধুমাত্র হাঙ্গাহাঙ্গি, ঝগড়া ঝগড়ি, মারামারি। কারণ কি? এরা আল্লাহরে চিনে না, আল্লাহর দ্বীনও মানে না। নামে মুসলমান, কামে ঠনঠনা। মুসলমান আল্লাহকে চিনে না, এই জন্যই সমস্যা।
যদি এই মানুষেরা আল্লাহকে চিনত, পরকালকে ভয় করত, তাহলে এই মানুষের সমাজটা সাহাবায়ে কেরামের মতো সোনার সমাজে পরিণত হতো। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান শুনেন, ওই আল্লাহকে, যেই আল্লাহ আপনার অস্তিত্বকে গমের গাছে রাখছিলেন, যেই আল্লাহ আপনার অস্তিত্বকে পেয়ারার গাছে রাখছিলেন, যেই আল্লাহ আপনার অস্তিত্বকে কলার গাছে রাখছিলেন, যেই আল্লাহ আপনার অস্তিত্বকে ধান গাছে রাখছিলেন, যেই আল্লাহ আপনার অস্তিত্ব গোস্তের মধ্যে, মাছের মধ্যে রাখছিলেন, ওইখান থেকে আপনার আব্বা যখন খাদ্যগুলা খাইছে, ওই খাদ্যের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাকস্থলীর ভিতরে আল্লাহ তাআলা অটোমেটিক সেট করে দিয়েছেন। এই খাদ্যের অংশ একটা বীর্য হয়ে যাবে, আরেকটা রক্ত হয়ে যাবে, আরেকটা প্রস্রাব হয়ে যাবে, আরেকটা পায়খানা হয়ে যাবে। যেখানে যা হওয়া দরকার এই আল্লাহ তাআলা, ওই কুদরতি আল্লাহ, ওই ক্ষমতাওয়ালা আল্লাহ, ওই মহান মালিক, ওই দয়াময় প্রভু সব ব্যবস্থা করে দিয়েছেন। একা একা অটোমেটিক যে যার যার জায়গার মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। কে করে? কে করে? আর একটু জোরে বলেন, কে করে? আল্লাহ। এবার ওই খাদ্য সমূহের মধ্যে থেকে বীর্য হয়েছে, ওই বীর্যের মধ্যে কীট হয়েছে। কীট, এটারে বীর্য কীট বলা হয়। কীট শব্দের অর্থ কি জানেন না? বলেন তো, কীট শব্দের অর্থ কি? ক রসিকার কীট, কীট এর অর্থ কি? আমরা কীট মানে কি বুঝি? আরে কীট মানে পোকা। কীট মানে কি? আরে কথা কয় না কেন? কীট মানে কি? পোকা। পোকা। এই যে দেখুন, এবার আপনার নাম থুইছে পোকা, এটা আমরা থুইছি না, এটা ডাক্তারেরা থুইছে। কারা থুইছে? ডাক্তারেরা। পুরুষের যে বীর্য হয়, ওখানে ওই যে মানুষের যেটা অস্তিত্ব, ওরা ওইটার নাম থুইছে বীর্য কীট, স্পার্ম। এটাকে ইংরেজিতে বলে স্পার্ম, আর বাংলাতে বলা হয় বীর্য কীট। কীট মানে পোকা। এবার আপনার প্রথম পরিচয় ডাক্তারেরা দিছে পোকা। দেখেন আপনি কে ছিলেন? আজকে আপনি মণ্ডল সাপ, আজকে আপনি অমুক সাপ। আর মণ্ডল থাকলে আবার বেজার হয়েন না? মণ্ডল কেউ আসেনি? বেজার হয়েন না যে মণ্ডলী কইলে এত কিছু বাদ দিয়ে, ও আজকে আপনি অমুক সাপ, তমুক সাপ। অহংকারের শেষ নাই। মানুষকে মানুষই মনে করে না, বিশাল ব্যাপার স্যাপার। এরকম কিছু নাফরমান খাড়াস আছে না নাই? মানুষের মানুষই মনে করে না, মানুষের দামই দেয় না। কই তোরে খায়া ভালামু, যা হবার হবো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইরকম খাড়াস একদল আছে না? কই তোরে খায়া ভালামু, যা হবার হবো। কয় কি কয় না? ও মুসলমান, কত বড় পাওয়ার! দুনিয়ার মধ্যে কারো পাওয়ার টিকে নাই। 17 বছর আমগর হাসিনা খালা ছিল, কত বড় পাওয়ার! সংসদের মধ্যে দাঁড়ায় কইছে, হাসিনারে ক্ষমতাচ্যুত করবে, এরকম ক্ষমতা বাংলাদেশে তৈরি হয় না। এর কিছুদিন পর পলায়া দিল্লির মার দিল্লি চলে গেছে। কথা কন ঠিক কিনা? ফেরাউনও টিকে নাই, নমরুদও টিকে নাই। যুগে যুগে কোন নমরুদি টিকতে পারবো না। মুসলমান, দেখেন আপনার প্রথম পরিচয় কি? আপনার প্রথম পরিচয় আপনি কীট। কীট ডাক্তারেরা নাম থুইছে বীর্য কীট। আসলেই কীট, আসলেই পোকা। আপনারা ব্যাঙের পোনা দেখছেন নি? ব্যাঙের পোনা পাও হওয়ার আগে, ব্যাঙের পোনা প্রথমত ওই সামনের দিকে ওই সুখা থাকে, সুখা সামনের দিকে মাথা একটু বড় থাকে, গোল আকৃতি, আর শেষের দিকে থাকে লেজ, লম্বা চিকন লেজ। এই ব্যাঙের পোনা যখন বড় হয়, ওই লেজটা ফেরে 2টা পা হয়। লেজের ওখানে কি হয়? 2টা পা হয়। আবার সামনে 2টা পা হয়, আর পিছনের লেজের অংশটা পড়ে যায়। এবার 4 পাওয়ালা, 2 হাত 2 পাওয়ালা ব্যাঙ হয়। মুসলমান, ওই ব্যাঙের পোনা যদি আপনি দেখে থাকেন, পাও হওয়ার আগে ব্যাঙের পোনা যেমন, আপনাকে দেখতে ঠিক তেমন। এখন আমার যুবক ভাই যারা আছেন, আপনারা ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে সার্চ দিবেন বীর্য কীট অথবা স্পার্ম, তাহলে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনি কেমন ছিলেন।
ভিডিওর মধ্যে ডাক্তারেরা পুরুষ মানুষের ওই বীর্যগুলাকে কোনো একটা কৌটার মধ্যে নিয়ে ওটাকে ওই অনুবীক্ষণ যন্ত্র যেগুলা পাওয়ারফুল যন্ত্র ওগুলা দিয়ে ওইটা দেখছে, খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। অনেক সময় আমাদের ঘুমের মধ্যে সমস্যা হয়ে যায়, ঠিক কিনা? মনে করেন দিনের বেলা ঘুমাইছেন, হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, এবার আপনি ঘুম থেকে উঠে লুঙ্গিটা যখন দেখলেন মনে হয় নাক দিয়ে ময়লা বের হইলে যেরকম দেখা যায় ওই রকমই, কথা কন। কিন্তু ওই যে অংশটুকু আপনার লুঙ্গির মধ্যে লেগে আছে ওখানে অন্তত কয়েক হাজার সন্তান আছে। কয়টা? আর কথা কয় না কেন? কয়টা কয়টা কয়টা? অন্তত কয়েক হাজার সন্তান ওখানে আছে। এত ছোট ওটাকে খালি চোখে দেখা যায় না, খুব পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক ছোট ছোট দেখা যায়, ব্যাঙের পোনার মতো কিলবিল 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 করে। এইটা ছিলেন আপনি, এইটা ছিলাম আমি, ওইটা ছিল নেতা সাপ, ওইটা ছিল খেতা সাপ, ওইটা ছিল আজকের অহংকারী বল্টু সাপ, যে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে দাম দেয় না। ওই বল্টু ছিল কি এক সময় এইরকম পোকা ছিল, পোকা। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনার বাবার মধ্যে নিলেন, এরপরে ওখান থেকে আপনার বাবার মায়ের সংমিশ্রণে আপনার মায়ের রেহেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এই জায়গার মধ্যে বাবার অংশ মায়ের অংশ মিলে আস্তে 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 বড় হয়। শুরুতে থাকে রক্তের টুকরা, কি থাকে? আরেকটু জোরে বলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়ে বুঝো, অহংকার করিও না, আমার রাস্তার বিপরীতে যাও না, আমার সাথে গাদ্দারি করিও না, আমার না শুকরিয়া করিও না, আমাকে কষ্ট দিও না, আমাকে রাগান্বিত করিও না, আমার নাফরমানি করিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, দেখ এই মাটির বিভিন্ন অংশের মূল অংশ থেকে আমি আল্লাহ তোরে বানাইলাম। এরপর সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই যে মাটির বিভিন্ন অংশ থেকে আমি তোরে নুতফা বানাইছি। নুতফা মানে হইছে ওই যে বাবার বীর্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওটা আমি আলাক বানাইছি। আলাক মানে হইতেছে রক্তের টুকরা। কিসের টুকরা? আরেকটু জোরে বলেন। আর কথা কয় না কেন? রক্তের টুকরা বানাইছে। আপনি প্রথমে ছিলেন বাবার বীর্য কীট। ও মুসলমান, আরেকটা নতুন মজার কথা শুনেন। ও মুসলমান, যখন বাবা আর মা মিলিত হয়, বিশেষ মুহূর্তে বাবার বীর্য যখন মায়ের রেহেমের দিকে চলে যায়, অন্তত কয়েক হাজার সন্তান একসাথে যায়। কয়জন? আরে এরা তো কথা কয় না, কি মুশকিলে বললাম। কয়জন? কয়জন? অন্তত কয়েক হাজার সন্তান একসাথে মায়ের রেহেমের দিকে দৌড় দেয়। এই যে আপনি, আমি, ছোট বড় বৃদ্ধ যারা আছে এরা সবাই একসাথে দৌড় দিছিলাম। আমরা একসাথে, আপনার হাজার হাজার ভাই বোনের মধ্যে আপনি দৌড় দিছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আপনার হাজার হাজার ভাই বোনের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে ফার্স্ট করায় দিছেন। কি করায় দিছেন? আর একটু জোরে বলেন। ওরে আল্লাহ যদি ফার্স্ট না করায় দিত তাহলে তুমি আর আজকে দুনিয়ার মুখ দেখতে না, আজকে তুমি বল্টু সাপ হইতে পারত না। ওই মায়ের প্রস্রাবের সাথে মায়ের প্রস্রাবখানার মধ্যে তুমি চলে যাইতা, তোমার অস্তিত্ব কোনো নাম গন্ধও থাকতো না। দেখেন আল্লাহ কারে কয়, দেখেন আল্লাহর পরিচয়। ও মুসলমান, এরপরেও যদি কেউ নাফরমানি করে, ওইটা মানুষ কি মানুষ? ওইটা মানুষ হতে পারে না। আল্লাহর নাফরমানি যে করে ও মানুষ হইতে পারে না। মসজিদের মধ্যে আজান হওয়ার আগে মসজিদের পাশে বসে খুশ গল্প করে, মসজিদের পাশে বসে মজা করে, যখনই মসজিদে আজান হয় শয়তান যেমন বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে যায়, এই মানুষ শয়তান, শয়তানের ঘরের শয়তান এও বায়ু ছাড়ার মতো ইবলিশের মতো করে মসজিদ থেকে দূরে যায়। আছে না নাই?
5 ওয়াক্ত নামাজের খবর নাই, কিছু আছে শুক্রবারে পড়ে, আর কিছু আছে শুক্রবারেও পড়ে না, কিছু আছে ঈদুর আলী শুধু 2 ঈদে পড়ে, আবার কিছু নাফরমানের বাচ্চা আছে ঈদের দিন জুয়া খেলতে যায়, নামাজটা পড়ে না। আছে না নাই? ও মুসলমান, দেখেন আল্লাহর কুদরত। কয়েক হাজার সন্তান একসাথে মায়ের রেহেমের দিকে দৌড় দেয়। এর মধ্যে থেকে সবার আগে ফার্স্ট যেটা হয়, ওই ফার্স্টটা মায়ের রেহেমের মধ্যে ঢুকে যায়। মায়ের রেহেম এত ছোট রেহেম, ওইটাকেও খালি চোখে দেখা যায় না। ডিম্বাণু এর সাথে যখন ঢুকে যায়, তখন ওই ডিম্বাণু ওই রেহেমের মুখটা বন্ধ হয়ে যায়, আর কোনো সন্তানকে ভিতরে যেতে দেয় না। কিন্তু আল্লাহ তাআলার অনেক সময় কুদরত দেখান, 2টা 3টা 4টা 5টা 7টা পর্যন্ত হয়। আমরা গত বছর দেখছিলাম হাসপাতালে কয়টা হয়েছিল, আরে কটা কয় না কেন, 7টা পর্যন্ত, 7টা একসাথে হয়েছে। ওই রেহেমের মধ্যে একসাথে 7 ভাই বোন ঢুকছিল। আল্লাহ তাআলা ওইটা কুদরত দেখায় দিছে। ও মুসলমান, তাহলে আপনার বাবার কাছ থেকে মায়ের কাছে যখন আসলেন, তখন ফার্স্ট করায় দিল কে? আরে জোরে বলেন, ফার্স্ট করায় দিছিল কে? ওই আল্লাহ যদি তোমাকে ফার্স্ট না করায়া দিত, আজকে তোমার নাম দুনিয়াতে থাকতো না, দুনিয়ার আলো বাতাস হাওয়া বাতাস দেখতে পারতা না, তুমি আজকে বল্টু সাবু হইতে পারতা না। আল্লাহর কুদরত, কার কুদরত? আল্লাহর কুদরত। এবার রেহেমের মধ্যে আসার পর ওই যে প্রথমে হচ্ছে রক্তের টুকরা, এরপর আল্লাহ তাআলা ওইটাকে বানায় দেন গোশতের টুকরা। এইরকম 7টা স্টেপ, কয়টা? 7টা স্টেপের মাধ্যমে প্রথমে থাকে বিভিন্ন জিনিসের মূল, এখান থেকে যখন বীর্য, তারপরে ওখান থেকে হয় রক্তের টুকরা, ওখান থেকে হয় গোশতের টুকরা, গোশতের টুকরার ভিতরে হয় হাড্ডি, ওই হাড্ডির উপরে আল্লাহ তাআলা চামড়া লাগায় দেন। এরপর আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে নাক, কান, চোখ, মুখ, জিহ্বা, তালু যা কিছু দরকার সব কিছু দিয়া বল্টুসা বানায় দেয়। কে বানায় দেয়? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আরে আল্লাহু আকবার বলতে পারে না? আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নাফরমান শুন, আমার কিতাবটা পড়, এই কিতাবের মধ্যে আমার পরিচয় আছে। এই জন্য আল্লাহর নবী 1450 বছর আগে জানায় গেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনটা পড়ে, সে যেন আল্লাহর সাথে গল্প করে। যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, সে কার সাথে গল্প করে? আর একটু জোরে বলেন, হ্যাঁ আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কারোর সাথে গল্প করে না। আল্লাহ তাআলা দুনিয়ার কারোর সাথে গল্প করতে চাইলে ফেরেশতার মাধ্যমে করে, সরাসরি আল্লাহ দুনিয়ার মধ্যে কারোর সাথে গল্প করে না, সাধারণ মানুষের সাথে গল্প করে না। আল্লাহ তাআলা একটা গল্প দিয়ে দিছে, আল্লাহ তাআলা নিজে জানায় দিছে, আমার বন্ধু, আমার দোস্ত, তোমার উম্মতেরা আমার প্রিয় মানুষ, আমার মুহাব্বতের মানুষ, তাদেরকে আমি তোমার উম্মত বানাইছি। ও মুসলমান, আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে আমাদের কলিজার টুকরা নবীর উম্মত বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাদের ভাগ্য ভালো রেখেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রিয় নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মত বানায়া দিয়েছেন। এইটা আমাদের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলার নবীকে জানায়া দিয়েছেন, নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, এরা তো আমার প্রিয় মানুষ, এরা তো আমার মুহাব্বতের মানুষ, এরা যদি কেউ আমার সাথে গল্প করতে চায়, কি করতে চায়? আরে জুড়ে বলেন, কি করতে চায়? আমার সাথে যদি গল্প করতে চায়, আমার সাথে যদি আলাপ করতে চায়, আমার সাথে যদি নিরালায় বসে আমার সাথে গল্প করতে চায়, তাহলে সে যেন নিরালায় বসে আমার কালাম তেলাওয়াত করে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শুন, তোরা আমার চিনস না, তোরা আমারে বুঝস না, তোরা আমারে চিনার চেষ্টাও করস না, এই জন্য তোদের উপর আমি রাগান্বিত হই, আমি গুসা করি, কারণ আমি তোদেরকে মুহাব্বত কইরা ভালোবাসা বানাইছি। মুসলমান, ফেরেশতা আছে না? কথা কয় না কেন? ফেরেশতা কি অল্প না বেশি? অনেক ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে সেজদায় পড়ে আছে, অনেক ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে রুকুতে পড়ে আছে, সারা জিন্দেগি শুধু আল্লাহর ইবাদত করতেছে, জিকির করতেছে। এরপরও আল্লাহ মানুষ কেন বানাইছে? আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছে? আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে মানুষ বানাইছে। কথা বলেন, আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে মানুষ বানাইছে। কিন্তু আজকে যে মানুষকে আল্লাহ মুহাব্বত করে বানাইছে, এই মানুষেরা নাফরমান হয়ে আল্লাহকেই ভুলে গেছে, ঠিক কিনা? আবার একদল নাফরমান হয়ে আল্লাহর সাথে শিরক করা শুরু করছে, আছে না নাই? আবার একদল আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে ওই জাহান্নামের দিকে রওনা হয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি তোদেরকে 60টা স্টেপে মানুষ বানাইছি। কয়টা? দেখ, আমি আল্লাহর কুদরত দেখ। আমি আল্লাহ সমস্ত কিছু থেকে বাছাই করে তোর বাবার মধ্যে বীর্য আকারে দিলাম। এই বীর্য তোর মায়ের রেহেমের মধ্যে যখন গেল, তখন আমি এইটাকে 40 দিন পর আমি রক্তপিণ্ড বানাইলাম, এর 40 দিন পর গুস্তপিণ্ড বানাইলাম, এর 40 দিন পর আমি সেখানে হাড্ডি দিয়ে দিলাম, এর 40 দিন পর আমি সেখানে চামড়া দিয়ে দিলাম। এরপর আস্তে 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 নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, সব কিছুকে সুন্দর করে সেট করে দিয়ে আমি তোর মায়ের পেট থেকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া করে শেষ করা সম্ভব? ওই যে আল্লাহ তাআলা যখন গোশতের টুকরা বানাইছে, ওইটা যদি নষ্ট হয়ে যাইতো, মায়ের পেট থেকে পড়ে যাইতো, আজকে আমি দেখতে পাইতাম দুনিয়া। আরে কথা কয় না কেন? ওই যে কত মানুষ তো সন্তানের জন্য কত চেষ্টা করতেছে, 10 বছর 20 বছর 15 বছর থেকে চেষ্টা করতেছে, সন্তান হয় না, আছে না নাই? কথা কয় না কেন? কিন্তু আল্লাহ আপনাকে আর আমাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন। আল্লাহ তাআলা কুদরত দেখায়া দিয়েছেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুনিয়ায় আনলেন। এই যে সুন্দর করে 40 দিন পর 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 এই যে নাকটা আল্লাহ সামনে দিছে, পিছনে যদি দিত অবস্থাটা কি হইতো? কথা কয় না কেন? পিছনে দিলে অবস্থাটা কি হইতো? চোখ দুইটা কত সুন্দর করে দিছে, একটা চোখ যদি নষ্ট করে দিত কেমন হইতো? ও মুসলমান, আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু কুদরত দেখায় দেন, যাতে করে মানুষ শুকরিয়া আদায় করে যে নাফরমান, দেখ ওর মতো আমিও তোরে ল্যাংরা বানায় পারতাম। কথা বল ঠিক কিনা? ওর মতো আমি তোরে কানা বানাইতে পারতাম, ওর মতো আমি তোরে বুবা বানাইতে পারতাম, ওর মতো আমি তোরে পাগলা বানাইতে পারতাম, কিন্তু আমি তোরে ল্যাংরা বানাই নাই, টুন্ডা বানাই নাই, বুবা বানাই নাই, আমি তোরে সুন্দর করে বানাইছি। তুই আমার শুকরিয়া আদায় কর। যখন মসজিদ থেকে আমার নামে ডাকা হবে, তখন আমার ডাকে সাড়া দে। ও মুসলমান, এই জন্য শুরুতেই বলছিলাম আল্লাহু আকবার বলে কেন আজান দেয়? মনে আসেনি? আল্লাহু আকবার বলে কেন আজান দেয়? আল্লাহু আকবার মানে আল্লাহই বড়। কাজ, ক্ষেত নিড়ানি, ধান কাটা, হাল বাওয়া, ব্যবসা করা, দোকান করা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো সব ছোট।
একমাত্র কে বড়? আর একটু জোরে বলেন। এই সব কিছু ছোট, একমাত্র আল্লাহই বড়। এই কথার সাক্ষী দেওয়ার জন্য মুয়াজ্জিন যখন ডাকে তখন মসজিদে আইসা পড়ো। আর যারা মসজিদের দিকে আসলো না, এরা বুঝাইলো আল্লাহর চাইতে আমার সাকি বড়। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এরপরেও মসজিদে আসলো না, ক্ষেত নিরাইতে শুরু করলো, মসজিদের দিকে আসলো না, নামাজটা আদায় করলো না, ও বুঝাইলো আল্লাহর চাইতে আমার ক্ষেত নিরানি বড়। এরপরও যে নাফরমান নামাজ পড়লো না, নামাজটাকে ছেড়ে দিয়ে ও ব্যবসার মধ্যে লেগে থাকলো, ও বুঝাইলো আল্লাহর চাইতে আমার ব্যবসায় বড়। যারা এরকম করবে, যাদের আমলটা, যাদের কর্মটা এরকম হবে, বলেন এরা কি আল্লাহর বান্দা নাকি নাফরমান? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এরা হচ্ছে নাফরমান। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা বলবেন ইয়া ইবনা আদম আতাইতুকা, তোর যা যা দরকার ছিল আমি সবই তোরে দিছি। ওই যে বললাম আল্লাহ তাআলা সব কিছু থেকে একত্রিত করে বাবার কাছে দিছেন, এরপর মায়ের কাছে দিছেন, এরপর রক্ত বানাইছেন, এরপর গুস্ত বানাইছেন, এরপর হাড্ডি দিছেন, এরপর চামড়া দিছেন, এরপর সব কিছু সব জায়গায় সুন্দর করে দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিছেন। দুনিয়ার মধ্যে আইসো, কথা নাই, বার্তা নাই, শাদি শুধু ওয়া ওয়া, কথা কয় না? কথাও নাই, বার্তা নয়, পিঁপড়া কামড় দিল ওয়া, ক্ষুধা লাগলে ওয়া, পেট ব্যথা করলে ওয়া, যা কিছু হয় সব উচ্চারণ কি? ওয়া। আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে মোহাব্বত লাগাই দিছে। আহা, মায়ের অন্তরের মধ্যে আল্লাহ মোহাব্বত লাগাই দিছে। দুনিয়ার কাজ একদিকে, সন্তানের ওয়া শব্দ আরেকদিকে। যত বিশাল বড় কাজ করুক না কেন, যতই বড় কাজ ধরুক না কেন, সন্তান যদি ঘরের মধ্যে হঠাৎ করে কান্না করে উঠে, সব কিছু ফালাইয়া দিয়া ওই সোনার টুকরা সন্তানের দিকে দৌড় দেয়। কিছু নাফরমানের বাচ্চা আছে এই রকম কলিজার টুকরা মায়ের মনে কষ্ট দেয়। আপনাদের এই দিকেও আসেনি? আল্লাহ আল্লাহ, মায়ের অন্তরে যে কষ্ট দিবে, মায়ের থেকে যে বদদুয়া নিবে, ওর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা সব বাতিল, একটাও কবুল হবে না। মুসলমান বুঝো, মায়ের অন্তরে যারা কষ্ট দিবে এদের সব আমল বাতিল। মা যতক্ষণ পর্যন্ত এর উপর রাজি না হবে ততক্ষণ ওর আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে মোহাব্বত লাগাই দিছে। তুমি কানলেই মা সুন্দর করে অমৃত সুধাটা তোমার মুখের মধ্যে দিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা তোমার দাঁত, মুখের মধ্যে দাঁতও দেন নাই, টেনে চিবিয়ে খাওয়ার মতো কোনো শক্তি তোমার নাই। আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে অমৃত সুধা দান করে দিছেন, এটা তুমি টেনে টেনে খাইতে পারো। দেখো আল্লাহর কুদরত। এইখানে আল্লাহ যদি শুধুমাত্র পানি দিতেন তাহলে তোমার পেট ভরতো না, খাতি মুত্তা খালি। বুঝে নাই মনে হয়? এই দুধের মধ্যে যদি আল্লাহ শুধু পানি দিতেন তাহলে তোমার পেট ভরতো না, খালি দুধ খাইতা আর মুত্তা আর কইতো ওয়া, মুত্তা আর কইতো ওয়া। কথা কন? আর বুঝে নাই মনে হয়? কিন্তু আল্লাহ তাআলা দেখেন ওখানে পানিও দিছেন, আল্লাহ তাআলা ওখানে খাদ্যও দিছেন। এই জন্য দুনিয়ার ডাক্তারেরা কয় মায়ের দুধের মধ্যে যা কিছু আছে, মায়ের দুধের মধ্যে যা কিছু আছে, দুনিয়ার কোন সমস্ত ডাক্তারেরা মিলে যদি 1 ফোঁটা দুধ বানায় বা এরকম কিছু বানায়, মায়ের দুধের মতো হবে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা কে দিছে? আর কথা কয় না, কে দিছে? আর একটু জোরে বলেন, কে দিছে? আল্লাহ তাআলা ওই দুধের মধ্যে খাদ্যও দিলেন, পানিও দিলেন, অ্যান্টিবায়োটিকও দিলেন। ওই মায়ের দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, মায়ের ওই দুধের মধ্যে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া মারার ওষুধ আছে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওই দুধের মধ্যে এত কিছু দিয়ে দিছেন। কে দিছেন? চাইছেন কই দিন? চাইছেন তো? মায়ের পেটের মধ্যে বসে কইছেন আল্লাহ দুধ দিও, দুধ দিও, দুধ দিও। কন্যাই কন্যাই তো দিছে কে? আল্লাহ। এই নাফরমান, এই জন্যই আল্লাহ কিয়ামতের দিন টুডির মধ্যে ধরে বলবো, এই নাফরমানি দিকায় বল
আ'তাইতুকা, তোর যা যা দরকার ছিল সব আমি দিছি, আজকে আমার কাছে কি নিয়ে আসছস ক। এত সোজা না। খাইতেছো আল্লাহর ভাত, আল্লাহর তরকারি, আল্লাহর নিঃশ্বাস, আল্লাহর পানি, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, আর চলো শয়তানের পথে। খাও আল্লাহর, কুলি ফেলাও শয়তানের। এক কথা কোন? খায় আল্লাহর, কুলি ফেলাই কই? শয়তানের। মনে করছো আল্লাহ ধরবো না? ধরবো না, ধরবো। এই জায়গার মধ্যে আর ঠেঙ্গের মধ্যে, দুই জায়গায় ধরবো। এইভাবে ধরবো, এই সামনের চুল আছে না, এই চুলের এইভাবে মুঠি করে ফেরেশতারা ধরবো। আবার কিছু ওই যে ঘাড়ের মধ্যে ধরবো ফেরেশতারা, এইভাবে লটকায় নিয়ে আসবো। জিবরাইল আলাইহিস সালাম মিজানের দাঁড়িপাল্লার পাশে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন উমুকের ছেলে উমুককে উপস্থিত করো। ফেরেশতা আছে না, এই টুটির মধ্যে, গলার মধ্যে এইভাবে ধরে উপস্থিত করবো। এই যে নাফরমানের বাচ্চা আইছে, আমল নামে আবার দাঁড়িপাল্লার মধ্যে দিয়ে দিবে। যদি আমল কম হয়, জিবরাইল আলাইহিস সালাম বলবেন ইন্না ফুলান আপনি ফুলানিন কদ খাফাত মাওয়াজিনুহু ওয়া শাকিয়া শাকাআন লা ইয়াসআদু বাদাহু আবাদা। নিশ্চয়ই উমুকের ছেলে উমুক, ওর আমল নামা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এ ধ্বংস হয়ে গেছে, আর সফলতা পাবে না। অমনেই ফেরেশতা এসে এই জায়গার মধ্যে ধরবে, একটা ঝাটকা মারবে, মগজটা জায়গার মধ্যে খুলে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা হয়তো আছে না নাই? ও মা বোন শোনো, হাসরের ময়দানে ফেরেশতারা চুলের মুঠির মধ্যে ধরবে। এই কথা বলার সাথে সাথে চুলের মুঠির মধ্যে একটা ঝাটকা মারবে, মগজটা ওই জায়গার মধ্যে খুলে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মজা আল্লাহ তাআলা বুঝাই দিবেন। খাও আল্লাহর, কুলি ফেলাও শয়তানের। খাও আল্লাহর, চলো শয়তানের পথে। খাও আল্লাহর, আল্লাহর কোরআনের আন্দোলন করো না। খাও আল্লাহর পথের বিজয়ের জন্য চেষ্টা করো না। আল্লাহর কোরআন দিয়ে আমাদের পরিবার চলুক, চান কি চান না? হ্যাঁ জোরে বলেন, চান কি চান না? আল্লাহর পরিবার, আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে আমাদের সমাজ চলুক, চান কি চান না? আল্লাহর আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলুক, চান কি চান না? আল্লাহর আইন দিয়ে আমাদের দেশ পরিচালিত হোক, চান কি চান না? যদি চান তো সোজা হইয়া থাকেন, আর যদি না চান তো পীড়ন খাওয়ার জন্য রেডি থাকেন। কারণ আল্লাহ কোরআনটা কেন পাঠাইছে? আল্লাহ কোরআনটা পাঠাইছে, কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি জীবন সব পরিচালিত হবে কোরআন দিয়া। বুঝছেন কথা নি? আরে কথা কয় না, বুঝছেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখেন, মায়ের পেটে বসে তো মুনাজাত করছিলেন দুধের জন্য, করেন নাই? কিন্তু দুধটা দিল কে? চাওয়ার পরে দিছে না চাওয়া ছাড়াই দিছে? আমার দিকে মনোযোগ। চাওয়ার পরে দিছে না চাওয়ার ছাড়া দিছে? চাওয়া ছাড়াই দিছে। এরপর যখন আপনি আর একটু বড় হইলেন, এই যে সালা আছে না, সালা, এমন সুন্দর সালা রে ভাই, নাহি মানে তালি। সকালবেলা ভরলে সালা, বিকালে হয় খালি। এই যে সালাটা আস্তে আস্তে বড় হইল, এবার আর দুধ খায় পেট ভরে না, আর শরীরগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, চোখের পাওয়ার বেশি, কানের পাওয়ার বেশি, ব্রেনের পাওয়ার বেশি। এখন আর দুধ দিয়ে হয় না, এখন ভাত খাওয়া লাগবে, এখন তরকারি খাওয়া লাগবো, মুরগি খাওয়া লাগবো, গরু খাওয়া লাগবো, মহিষ খাওয়া লাগবো, ছাগল খাওয়া লাগবো, মূলা খাওয়া লাগবো, ডাঙ্গা খাওয়া লাগবো। কথা কন? এই জন্য এগুলা চাবায়া খাওয়ার জন্য মুখের মধ্যে দাঁতের দরকার আছে না নাই? তো ছোটবেলা মায়ের কোলের মধ্যে বসে তুমি দোয়া করছি, আল্লাহ দাঁত দিও, দাঁত দিও, দাঁত দিও। হ্যাঁ কথা বল, দোয়া করেন নাই? তো দাঁতটা দিছে কে? চাওয়ার পরে দিছে না চাওয়া ছাড়াই দিছে? ও মুসলমান, এইভাবে যদি বলতে থাকি নিয়ামতের শেষ নাই। আমি মূল কথাটা বুঝাই। এরপর যা দরকার, যা দরকার, যত কিছু দরকার কে দিছে? আর একটু জোরে বলেন, আবার বলেন। এই আল্লাহর নাম নিতে শরম লাগে তো কর না কেন? জোরে বলেন, আবার বলেন। চাওয়ার পরে দিছে না চাওয়া ছাড়া দিছে? চাওয়া ছাড়া দিছে। এরপর যখন বড় হইলেন, আপনার যৌবনে গুতা মারে, যৌবনে শরীরের মধ্যে একটু কেমন কেমন করে। আরেকটা মানুষের দরকার,
কথা কয় না? বাবা মা বুঝতে পারছে আরেকটা মানুষ আল্লাহ আইনা দিছে, এর সাথে আপনার সংসার চলতেছে। ক্ষেতের মধ্যে ফসল দরকার, হাটের মধ্যে যা দরকার, পুকুরের মধ্যে যা দরকার, ধান ক্ষেতের মধ্যে যা দরকার সব কিছু দিতেছেন কে? মরা একটা ধান গরু দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে চাষ করে মরা ধানটা ক্ষেতের মধ্যে থুই আসলেন, এই মরা ধানটা জিন্দা করে দিল কে? এই ধানের মরা ধানটা জিন্দা করে ওখান থেকে গাছ বের করে দিল কে? তো ধানটা ভেঙে যদি আপনারা ভিতরে দেখেন গাছ পাওয়া যাব? আর একটু জোরে বলেন, গাছ পাওয়া যাব না। ওইখানে শুধুমাত্র চাল আছে, ওইটারে টিপ দিলে আটা হয়ে যাব, গাছ থাকে না, ঠিক কিনা? তো এই মরা ধানটাকে জিন্দা করে গাছ দিল কে? সব কিছু দিল কে? ও মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন 1 নম্বরে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, 3টা প্রশ্নের মধ্যে প্রথম যেই প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন, ইয়া ইবনা আদম আতাইতুকা, আমি তোরে যা যা দরকার সবই দিছি। কথা কয় না কেন? আমি তোরে যা যা দরকার সবই দিছি। ওয়া খাওয়ালতুকা, শুধু তাই না, ধন সম্পদ যখন তোর বেশি হয়ে গেছে, ধন সম্পদ যখন তোর বেশি হয়ে গেছে, এইটা দেখার জন্য কামলা দরকার, আছে না নাই? কাজের লোকের দরকার, ওই ব্যবস্থাটাও কে করছে? আল্লাহ যদি সবাইরে সমান ধনী বানায় দিত, তোমার জুতাটা কে সেলাই করতো? এ কথা কয় না? আল্লাহ যদি সবাইরে সমান ধনী বানাইতো, তোমার ল্যাংটা থাকা লাগতো, এই কাপড়টা কে বানাইতো? ও মুসলমান, বুঝো না, চিন্তা করো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও জ্ঞানীরা চিন্তা কর, আমার পরিচয় পেয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। আমার কোরআন পড়, আমার পরিচয় পাবি। দুনিয়ার দিকে তাকা, আমার পরিচয় পাবি। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই না, যা যা দরকার সবই দিলাম, এরপর কাজের লোকও দিলাম। ও আনআমতু আলাইকা, যত নেয়ামত দরকার সব নেয়ামত দিলাম। মাযা সনাতা ফিহা, তুই এবার আমার জন্য কি আনলি ক? ও মুসলমান, প্রশ্নটা কঠিন না? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা সব মনে করায় দিবেন, সব মনে করায় দিবেন, দিয়ে বলবেন, তুই আজকে আমার জন্য কি করে আসছস, আমার জন্য কি নিয়ে আসছস ক? ও মুসলমান, যারা আল্লাহর পথে চলছে তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের আমলনামার মধ্যে সব লেখা আছে। আর যারা আল্লাহর পথে চলে নাই, নাফরমানি করছে, এই নাফরমানের বাচ্চারা সেদিন হাতগুলা কামড়াইতে থাকবে, মাথাটা নিচে থাকবে, শরীরটা কাঁপতে থাকবে, কি যেন হয়, কি যেন হয়, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, হাতগুলাকে কামড়াইতে থাকবে। কামড়াইতে কামড়াইতে হাতগুলা কখন ছিঁড়ে ফেলবে জানবেই না। আফসুস করতে থাকবে, আফসুস, মাথাকে উপরের দিকে শুধুমাত্র এইভাবে হাই হুতাশ হাই হুতাশ হাই হুতাশ করতে থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে হুকুম করবেন, ধর। ফেরেশতারা গিয়ে ধরবে, জাহান্নাম থেকে আগুনের মাথা বের হয়ে আসবে। এসে মুরগি যেমন আদার খায় না, এক কথা কন, সময় শেষ, মুরগি আদার খায় না? মুরগিরে অনেকগুলা চাউল দিলে একটা একটা করে ধরে ধরে খায় না? জাহান্নাম থেকে আগুনের একটা মাথা বের হয়ে আসবে, এসে এইভাবে এক একটা নাফরমানকে ধরে ধরে জাহান্নামের পেটের ভিতরে ঢুকায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহর পথে চলার দরকার আছে না নাই? আল্লাহর দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের সাথে চলার দরকার আছে নাই? হক্কানি আলেম উলামার সাথে চলার দরকার আছে না নাই? এখন একটা বিষয় শুধু বললাম, আর আমি যে বিষয়টা, যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এইদিকে যাইতেই পারলাম না, যেহেতু আমার আরেকটা জায়গায় যেতে হবে, আরেকটা মাহফিল আছে আমার। আর বিশেষ করে আমার প্রিয় ভাই, আমার বড় ভাই স্টেজে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা করবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, অনেক ভালো লাগবে আপনাদের, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন আপনারা। ভাইও এসে পড়ছে, এই জন্য আমি আর সময় নিতেছি না। আরও কিছু বিষয় ছিল, শেষ জামানা, বিভিন্ন প্রকার ভণ্ডামি নষ্টামি দুনিয়ার মধ্যে চলতেছে, ঠিক কিনা? এগুলা থেকে বেঁচে থাকতে হবে। সব সময় আপনাদের জন্য আমার একটা অনুরোধ, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবেন। লাল দেখেই ফাল দিবেন না, কোনো ভণ্ড, কোনো বাটপার, কোনো টাউট, কোনো নাফরমানের কথায় যাবেন না। হক্কানি উলামায়ে কেরাম যেদিকে আমরা আছি
সেদিকে আল্লাহ যদি আবার কখনো আনেন ইনশাআল্লাহ আপনাদের সামনে বিস্তারিত আরও আলোচনা করা যাবে। হক বাতিল সম্পর্কে অনেক বিষয় বাকি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের পথে হক্কানি উলামায়ে কেরামের সাথে সিরাতে মুস্তাকিমের উপর কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।